আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো নানা রকম সবজি দিয়ে নিরামিষ। রান্নাটা একটু কমন হলেও কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ। আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। ভাত, রুটি বা পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। নিরামিষটা রান্না করাও কিন্তু খুবই সহজ, শুধু প্রসেসগুলো ফলো করলেই রান্নাটা অসাধারণ হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন দেখিনি। নিরামিষ রান্না করার জন্য এখানে আমি নানা রকম সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি পটল, আলু, পেঁপে, কাঁকরোল এবং মিষ্টি কুমড়া। আরও কিছু শাকসবজি নিয়েছি যা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আর সব সবজি থেকে একটু বড় সাইজের করে মিষ্টি কুমড়াটা কেটেছি, যেহেতু মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য। আর এখানে কাঁচকলা এবং কচুরমুখী আমি একটু হলুদ দিয়ে ভালো করে কচলে মেখে নিচ্ছি। এর কারণ হচ্ছে, কাঁচকলা যদি হলুদ দিয়ে মেখে নেন, এতে করে কাঁচকলাটা তরকারিতে দেওয়ার পর তরকারিটা কালো হয়ে যাবে না। তো আপনারা যে কোনো সময় কাঁচকলা রান্না করলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুবই উপকারে আসবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম কাঁঠালের বিচি। চলে আসলাম রান্নার প্রসেসে। এখানে আমি একটা বড় হাঁড়ি বসিয়েছি, দিয়েছি পরিমাণ মতো পানি, যার মধ্যে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একে একে দিয়ে দিলাম 3-4 চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো বুটের ডাল। আমি এই বুটের ডালটাকে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ধুয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। পানিটাকে ভালো করে ফুটিয়ে আমি বুটের ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখন একটু চেক করে দেখব বুটের ডালটা কী পরিমাণ সেদ্ধ হয়েছে। বুটের ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিব যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এরপর দিলাম 2টি তেজপাতা, পুঁইশাকের ডাঁটা এবং কচুরমুখী, কাঁচকলা, মিষ্টি কুমড়া। সবগুলো সবজি কিন্তু দেয়া হয়ে গেল। উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, অপেক্ষা করছি সবজিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। একটু চেক করে দেখব সবজিটা কেমন সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পুঁই শাক। আপনারা চাইলে অন্য যে কোনো শাকও কিন্তু এখানে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম কিছু ঢ্যাঁড়স বা ভেন্ডি। 1 কাপ পরিমাণ মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট আগে, সেটাই এখন ধুয়ে দিয়ে দিলাম সবজির মধ্যে। মসুর ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সো এজন্যই একদম সব সবজি সেদ্ধ হওয়ার পরে আমি মসুর ডালটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আপনারা যে যেমন ঝাল খাবেন কম বা বেশি সেটা বুঝে ঝালটা দেবেন। আর নিরামিষ রান্নায় কিন্তু আমার কাছে ঝালের পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে। এবার একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো বলক তুলে নামিয়ে নিচ্ছি। এবার হচ্ছে বাগারের পালা। রান্নার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা। এখানে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে শুকনো মরিচগুলো কালচে বর্ণের করে ভেজে নিলাম। এরপর 3টি পেঁয়াজ কুচি এবং 6-7টি রসুনের কোয়া কুচি ভেজে নিলাম এভাবে লাল করে। এরপর 2-3 চামচ আমি নিরামিষ এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাগারটা দিয়ে নিলাম। কড়াই থেকে পাতিলে আমি ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে একটু নেড়েচেড়ে বলকটা তুলে নিচ্ছি, যাতে বাগারের ফ্লেভারটা সব সবজিতে ঠিকমতো লেগে যায়। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ তেলে নেওয়া 5 ফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 5 ফোড়নের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা রসুন পেঁয়াজ বাগারের সময়ও কিন্তু গোটা 5 ফোড়নটাও ভেজে দিতে পারবেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার রেসিপির জন্য কিন্তু লাইক দিতে ভুলবেন না। আপনারা অনেকেই কিন্তু আমার রেসিপিগুলো দেখেন কিন্তু লাইকটা দেন না।
অনুরোধ থাকবে রেসিপিটা দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের মাঝে চলে আসব কিছু নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।